এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সফরে আসছেন বঙ্গে, কিন্তু তার আগেই নদিয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে যাবেন বৃহস্পতিবার। 11 ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে সভা, বনগাঁর পর মুর্শিদাবাদ ও মালদায় জনসভা করেছেন তিনি, কোচবিহারেও সভা করেছেন। এবার নদিয়ায় সফর মুখ্যমন্ত্রীর। খালিদ জামাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। খালিদ, জানা যাচ্ছে কি জানতে পারছো এই নদিয়া সফর সম্পর্কে? দেখো, বছর ঘুরলে কিন্তু বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করে দিয়েছে। খালিদ, স্থান পরিবর্তন করে কথা বলা কি সম্ভব? কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনকে পাকি করে কিন্তু ইতিমধ্যে জেলা সফর শুরু করে দিয়েছেন। আমরা দেখেছি যে তিনি ইতিমধ্যে কোচবিহার ঘুরেছেন, এরপরে কিন্তু আগামীকাল তিনি কৃষ্ণনগরে যাচ্ছেন। কৃষ্ণনগর কলেজ মাঠ যেখানে রয়েছে জনসভা করবে। কৃষ্ণনগর এবং রানাঘাটের বড় কিন্তু অংশগ্রহণ সেখানে রয়েছে, অর্থাৎ মতুয়া ভোটারের উপরে নজর রয়েছে। সেক্ষেত্রে তিনি কৃষ্ণনগরে গিয়ে যে মতুয়া ভোটাররা রয়েছে তাদেরকে বার্তা দেবেন। তার কারণ হচ্ছে যে এসআইআর আবহাওয়া এভাবে বিশেষ করে মতুয়াদের উপরে একটা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, অর্থাৎ সিএ করলেই যে নাগরিক হবে সেটা কিন্তু নয়। এইরকম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সফরে গিয়ে মতুয়াদের আশ্বস্ত তিনি করবেন, তাজা নজর রাখো পরবর্তীতে। খালিদ, ধন্যবাদ তোমাকে। নদিয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর যাচ্ছেন বৃহস্পতিবার। নদিয়া কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের মাঠে সভা করবেন তিনি।